Hi everyone, I am Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ফটোশপের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোশপে একটি ট্রি রয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটি স্কাই রয়েছে। সো এই স্কাইটা ট্রি থেকে কিভাবে সহজ ওয়েতে আমি রিমুভ করতে পারি সেই ওয়েটাই আজকে আমরা দেখাবো। তো শুরু করছি আজকে ভিডিওর মূল পর্ব। এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার যে লেয়ারটা রয়েছে লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে লেয়ারটিকে আনলক করতে হবে। লেয়ারটি আনলক করতে হলে লেয়ারে ডাবল ক্লিক করে ওকে দিলে লেয়ারটি আনলক হয়ে যাবে। এরপরে আপনাকে নতুন একটি লেয়ার নিতে হবে। আমি নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ারটিকে যে কোনো কালার দিয়ে আমরা ফিল করে নিচ্ছি। আমি এখানে যে কোনো কালার দিতে পারি, আপনি যে কোনো কালার দিতে পারেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস, এটা ফিল হয়ে গেছে। এরপরে লেয়ারটাকে নিচে দেই আর জিরো লেয়ারটাকে উপরে দিয়ে দিই। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে লেয়ার 1 এবং ইমেজ, এই ইমেজটাকে একটা ডুপ্লিকেট ইমেজ নিতে হবে। তো ইমেজটাকে একটা ডুপ্লিকেট ইমেজ নিতে হলে প্রথমে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করে ডুপ্লিকেট ইমেজে ক্লিক করতে হবে। তারপরে ডুপ্লিকেট ইমেজের এখানে যে লেয়ার অনলি আছে এটাতে টিক দিয়ে ওকে দিয়ে দিতে হবে। দেন একটা ডুপ্লিকেট লেয়ার কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপর আমরা যাব হচ্ছে চ্যানেলে যাওয়ার পরে আমাদের এখানে যে ব্লু লেয়ারটা আছে, ব্লু লেয়ারটাকে আমরা একটা কপি করব। ব্লু লেয়ারটা কপি করার জন্য ব্লু লেয়ারটাতে ক্লিক করে মাউস দিয়ে এই যে লেয়ারে ছেড়ে দিলে একটা কপি হয়ে যাবে, একদম ইজি হয়ে। এরপরে আমরা এই ব্লু লেয়ারটাকে কালার থেকে একটু চেঞ্জ আনবো। এটার জন্য ইমেজ থেকে মোড থেকে CMY কে কালার আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে একটা পারমিশন চাবে, এটা দিয়ে দিবেন। দেন ওকে, পারমিশন হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, আমরা এটাকে লেভেল দিয়ে একটু কাস্টমাইজ করে নেবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এল প্রেস করতে হবে। যখন এল দিবেন তখন আপনার সামনে লেভেল ওপেন হয়ে যাবে। সো এই লেভেলটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, এদিক থেকে একটু কমিয়ে দিচ্ছি, এদিক থেকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমাদের একটা কাস্টমাইজ কালারের মধ্যে আনতে হবে। সো আমি ওকে দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটার মতো করে নেবেন। এরপর যেটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব। কন্ট্রোল আই বাটন প্রেস করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটি লুকিং আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাজিক টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে দেব। পুরো এরিয়াকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে আবারও আই দেব। আই দিলে আমরা যে এরিয়াটা সিলেক্ট করেছিলাম ঠিক তার বিপরীত এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। তো আমার এখানে যেটা করতে হবে, আপনার চাইলে এই সাদা অংশটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটা একটু ভালো হবে। তো আমরা একটু সাদা অংশটা বাড়িয়ে দিচ্ছি। আর যদি চান নিচের অংশটা কেটে ফেলবেন, সেক্ষেত্রে আপনি টোটাল ভিডিও কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এরপরে যেটা করবেন, এরপরে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডিতে ক্লিক করে রেখে দিবেন। এটার কাজ এখানেই শেষ। তো আমাদেরকে এরপর যেটা করতে হবে, আমাদের যে প্রথম ইমেজটা ছিল সেই ইমেজে ক্লিক করতে হবে। প্রথম ইমেজে ক্লিক করার পরে আমাদের এটাকে সিলেক্টে যেতে হবে। সিলেক্টে গিয়ে লোড সিলেক্টে ক্লিক করতে হবে। লোড সিলেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ডকুমেন্টটা ছিল এটাকে নিকো ফটো কপি, অর্থাৎ যেই নামটা ছিল এই কপিটা সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে ব্লু কপি, অর্থাৎ আমরা এখান থেকে যে ব্লু কপিটা নিয়েছিলাম সেই ব্লু কপিটা সিলেক্ট করে দিবে, দিয়ে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আমাদের যে ছবিটা ছিল, যে পিকচারটা ছিল সেই পিকচারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, লেয়ারে আসতে হবে। লেয়ারে এসে এই ছবিটা সিলেক্ট করে মার্কস আইকনে ক্লিক করতে হবে। মার্কসে ক্লিক করার পরে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো একদম ইজি ওয়েতে আমরা এখন যদি এই লেয়ার 1টা ডিলিট করে দিই, আপনারা দেখতে পারবেন একদম ইজি এবং স্মুথ আকারে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিও, আপনি জাস্ট মন দিয়ে দুই একবার দেখলেই পারবেন। সো আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো ট্রিক্স অ্যান্ড ট্রাইক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।